কি সমস্যা হয়েছিল? এই উড়ে দিলে বাবা খালি দুধ হয়েছে না খাওয়া। আচ্ছা ছুটছুটা ফিরের কোমরটা সেটা খালি সামসামে বা আঘাত করতে বাবা খুব ব্যথা না? আগে আমাদের বাড়ি থেকে রংপুর অনেক দূর, 40-45 কিলোমিটার দূর, সেখানে যাওয়া লাগছে, সেখানে যা সিরিয়াল ধরা লাগছে, তারপরে ভিজিট দেওয়া লাগছে। আবু সাইদ আমার প্রিয় ছাত্র ছিল। 2010 সালে ট্যালেন্ট পুলিশে বৃত্তি পায় এখান থেকে। আর 2007 সালে আবু সাইদের বড় ভাই আমার পাশে দাঁড়ানো, সে বৃত্তি পেয়েছিল। সুপ্রিয় দর্শক মণ্ডলী, যাচ্ছি শহীদ আবু সাইদের এলাকায় জাফরপাড়া মাদ্রাসায় ব্রাক কর্তৃক আয়োজিত শহীদ আবু সাইদ হেলথ ক্যাম্প। সেখানে হাজারো লোক এসেছে চিকিৎসা নিতে। আপনাদেরকে দেখাবো, আশা করি সঙ্গে থাকবেন। প্রথমে আমি একটি সিএনজিতে চলে যাই বাস স্ট্যান্ড হতে। সিএনজি ভাড়া 30 টাকা নিবে। আপনারা যদি যেতে চান তাহলে 30 টাকা সিএনজি ভাড়া দিয়ে জাফরপাড়ায় যেতে হবে। তারপরে সেখানে গিয়ে আপনাকে চিকিৎসা নিতে হবে। আমি এর আগে আপনাদেরকে ভিডিও দিয়েছি, আপনারা জানেন যে আগামীকাল অর্থাৎ 4 ও 5 তারিখে এই চিকিৎসা ক্যাম্প চলবে। দর্শক মন্ডলী, এসে দেখি জাফরপাড়া মাদ্রাসায় শহীদ আবু সাইদ হেলথ ক্যাম্প। এখানে অসংখ্য রোগী এসেছে, প্রায় 1000 খানেক হবে। আগামীকালও হবে ধারণা করা হচ্ছে। আমি শুনলাম এখনই যে আগামীকাল 3 থেকে 4000 হতে পারে, যেহেতু অনেকেই জানে না। চলুন ঘুরে ঘুরে দেখা যাক আসলে এখানে কি কি রোগী দেখছেন, কোন ডাক্তার এসেছেন, সবকিছু ঘুরে দেখবো। চাচি হলো, এখনই ডাক্তার দেখালে। কি সমস্যা হয়েছিল আপনার? হাড়ের ডাক্তারও আছে না? হাড়ের ডাক্তার দেখলো না? হ্যাঁ, হাড়ের ডাক্তার দেখছি। দেখি ডাক্তার আছে বাবা। কি সমস্যা হয়েছিল? এই উড়ে দিলে বাবা খালি দুধ হয়েছে না খাওয়া। ছুটছুটা ফিরের কোমরটা সেটা খালি সামসামে বা আঘাত করতে বাবা খুব ব্যথা না? তার আগে ডাক্তার দেখেন নাই? টাকা পয়সা গরিব মানুষ নাকি? কি করে করবেন? 8 বছর হচ্ছে ডাক্তার দেখেন, আজকে দেখালেন না তো? ডাক্তার দেখাচ্ছেন, ওষুধপত্র কি ফ্রি দিচ্ছে নাকি? তেল পরে দিছিল না, এখানে তেল পরে দিছিলেন আগে? এখন কি আগে তেল পরে দিছিলেন? এখন কি এই যে প্রেসক্রিপশন দিলে ওষুধ কোথায়? ওষুধ তুলবেন দিবি? ওষুধ কি এখানে দেবেন? ওষুধ হয় এখানে কি ওষুধ দেবে? কোথায়? ওদিকে ওদিকে নাকি ওষুধ দিচ্ছে এখন? ওদিকে যান, ওদিকে যা ওষুধ দেয়। ওষুধ দিচ্ছে না? এখানে ওই যে ওদিকে যান, ওদিকে যা জিজ্ঞেস করেন। আচ্ছা আচ্ছা, আপনি যান ওদিকে যা ওষুধ দেন, ঠিক আছে? একজন রোগীর সঙ্গে কথা বললাম, অনেক বয়স্ক লোক, না হাড়ের সমস্যা। এই যাবো ভাই যে দর্শক, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি মোহাম্মদ আজহার আলী, প্রধান শিক্ষক, জাফরপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়। যে উদ্দেশ্যে আমরা এখানে কার্যক্রম চালাচ্ছি, শহীদ আবু সাইদের নামে। আবু সাইদ আমার প্রিয় ছাত্র ছিল।
2010 সালে ট্যালেন্ট পুলিশে বৃত্তি পায় এখান থেকে। আর 2007 সালে আবু সাইদের বড় ভাই আমার পাশে দাঁড়ানো, সে বৃত্তি পেয়েছিল। তার বোন বৃত্তি পায়নি, তবে বিরাট স্টুডেন্ট ছিল সেও, সুমি, আপনারা সবাই চেনেন। আমরা অত্যন্ত গর্বিত এবং আনন্দিত যে বিরাকের চেয়ারম্যান মহোদয়ের হোসেন জিল্লুর রহমানের আবেদনে বা তার তত্ত্বাবধানে, তার উদ্যোগে এখানে আজকে হেলথ ক্যাম্প হয়েছে, যেখানে অনেক দামি দামি ডাক্তার, স্পেশালিস্ট বিভিন্ন বিষয়ে আসছেন। এতে আমাদের জনগণের যথেষ্ট উপকার হচ্ছে। আমরা আশা করি আবু সাইদের ওসিলা করে এর পরবর্তী প্রতি বছরে যেন এই ধরনের ক্যাম্প তৈরি করা হয়, সাধারণ গরিব জনতার যেন উপকার হয়, যারা ঢাকা বা বিভিন্ন জায়গায় যেতে পারে না তাদের যেন উপকার হয়। এই জন্য বারবার দাবি জানাচ্ছি যে হোসেন জিল্লুর রহমান মহোদয়ের উদ্যোগে যেন এর পরবর্তীতে প্রতি বছর বা মাসে পারলে তাও ভালো হয়, এটা ব্যবস্থা করা হয়। এখানে অনেক গরিব জনতার বসবাস। আসসালামু আলাইকুম। আপনারা দেখতে পাচ্ছেন আমার ছোট ভাই শহীদ আবু সাইদের নামে এখানে একটা হেলথ ক্যাম্প করা হয়েছে। ডক্টর জিল্লুর রহমান স্যারের নেতৃত্বে এই ক্যাম্পটা করা হয়েছে। এখানে যে আমাদের গ্রামের যারা এই সাধারণ লোকজন আসছে, তারা শহরে গিয়ে চিকিৎসা নিতে পারে না, স্যারের উদ্যোগী হয়ে এখানে সাধারণ মানুষের চিকিৎসা সেবাটা নিশ্চিত করার জন্য স্যারের উদ্যোগী হয়ে এখানে এই হেলথ ক্যাম্পটা করছে। এর মাধ্যমে আমাদের এলাকাতে বঞ্চিত লোকেরা যারা চিকিৎসা সেবা নিতে পারে নাই, তারা এখানে এসে চিকিৎসা সেবা নিচ্ছে। আগে আমাদের বাড়ি থেকে রংপুর অনেক দূর, 40-45 কিলোমিটার দূর, সেখানে যাওয়া লাগছে, সেখানে যা সিরিয়াল ধরা লাগছে, তারপরে ভিজিট দেওয়া লাগছে, তারপরে ডাক্তার পাওয়া গেছে। অনেক সময় গিয়ে অনেকে ফেরতে আসছে, ডাক্তারের সিরিয়াল নাই। তো স্যারে যে এখানে যে উদ্যোগটা নিছে আবু সাইদের স্মৃতিচারণ হিসাবে, আবু সাইদের স্মৃতিতে ধরে রাখার জন্য তার নামে যে একটা ক্যাম্প করছে, আমরা অনেক কৃতজ্ঞ। আসলে আমাদের বেশি কিছু চাওয়ার নাই, আমার ছোট ভাই আবু সাইদরে যাতে স্মরণ করে রাখা যায়, স্মরণীয় করে রাখা যায়, সেই ধরনের কিছু সামাজিক কার্যক্রম যদি আবু সাইদের নামে করা হয়, আমরা তাহলে চিরকৃতজ্ঞ থাকবো। এবং আমরা স্যারের প্রতি অসংখ্য ধন্যবাদ। স্যার এমন একটা উদ্যোগ নিয়েছে যার মাধ্যমে একটা সামাজিক কার্যক্রম, যেটার মাধ্যমে আবু সাইদের যে স্মৃতিটা এটা পুনরায় মানুষের মাঝে ফেরত আসবে। দর্শক মণ্ডলী, আবু সাইদ ভাইয়ের বড় ভাইয়ের মুখে শুনলেন, আবু হোসেন ভাই, উনি চান যে ওনার ভাইয়ের স্মৃতিটাকে মানুষ ধরে রাখুক এইভাবে সামাজিক কাজ দিয়ে। তো ওনার কথা শুনে কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দেবেন। নতুন হলে সাবস্ক্রাইব করবেন। দেখা হবে নতুন কোনো ভিডিওতে। ধন্যবাদ। আসসালামু আলাইকুম। ওকে ভাই।